তালের রসের রুটি কি ব্যাপারটা অনেক আনকমন না? হ্যাঁ, এটা আসলে আনকমন। এটা আমাদের উত্তরবঙ্গেই মানে বেশি খায় মানুষ। অন্যান্য এলাকায় হয়তো অনেকে নামও জানে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমার মায়ের মাটির হেসেল ঘর থেকে শেয়ার করব তালের আটা, তালের রসের রুটি পিঠার রেসিপি। তো এটা কিন্তু অনেক এলাকায় এই পিঠা যে তালের রসে যে রুটি খায়, এটা কিন্তু অনেকেই জানে না। যেমন আমার শ্বশুরবাড়ির এলাকার লোকজনই কিন্তু জানে না যে তালের রস দিয়ে কিন্তু রুটি পিঠা হয়। তারা শুধু বড়া পিঠাটাই খেতে জানে বা আরেকটা যে তালে কলার পাতায় যে পিঠা বানায় সেটা। কিন্তু তালের রসের যে এত সুন্দর রুটি হয় আর খেতে যে এত মজা হয়, তো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। তো এই তালের রুটিটা কিন্তু আমার দাদি খুব ভালো করে বানাইতেন। মানে ওনার হাতের বানানো রুটিটা খেতে অনেক বেশি মজা লাগতো। কিন্তু আল্লাহর কাছে উনি তো চলে গেছে, ওনার হাতে তো আর খাওয়া সম্ভব হলো না। তাই মাকে এবার বললাম যে, "মা, তাহলে আমি যখন এসেছি আমাকে তাহলে তালের রুটি বানাই খাওয়াও।" কারণ তালের রুটি না খুব ভালো লাগে। আর আমি অলমোস্ট প্রায় ৩ বছর পরে তালের রুটি খাইতেছি। কারণ যেহেতু থাকা হয় না আর তালের সময়টা ওইভাবে আসা হয় না। তো এবার আমার তালের সময় আসা হয়েছে। তো মা তার জন্য আমাকে তালের রুটি বানাই খাওয়ালো। আর এইরকম রুটি পিঠা বলেন বা যেকোনো রান্না, মাটির চুলাতে যে স্বাদটা হয় গ্যাসের চুলায় কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। তো তার জন্য মা মাটির চুলাতেই আমাকে আমি আসার পর থেকে সব রান্নাগুলো মূলত করে খাওয়ায়। তো তার জন্য এই যে এখানে তালের রসটা চিনি দিয়ে খুব ভালো করে চুলায় জাল দিয়ে আগে ফুটিয়ে নিতে হয়। ফুটিয়ে গেলে তার মধ্যে আপনি প্যাকেটের ময়দা দেন বা আটা দেন, দিয়ে আমরা যেভাবে রুটি বানানোর জন্য আটা সেদ্ধ করে নিই ঠিক সেভাবে সেদ্ধ করে নিতে হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু সামান্য পরিমাণে লবণও দিতে হয়। লবণ না দিলে কিন্তু একটা কেমন একটা ভাব আসে, ভালো লাগে না। আর লবণ দিলে কিন্তু রুটির টেস্টটা একদম পারফেক্ট হয়। তারপরে তো আটা সেদ্ধটা হয়ে গেলে এটা কিন্তু আমার নানিও এসছে, আলহামদুলিল্লাহ আমার নানি এখনও বেঁচে আছে। তো মায়ের নানির হাতের খাবার খাওয়া আসলেই অনেক কিন্তু সৌভাগ্যের ব্যাপার। তো আমার নানি এখানে আটাটা খুব ভালো করে ছেনে নিতেছিল। তো এই রুটির আটা যেভাবে আমরা মুথে ভালো করে রুটির ডোটা তৈরি করে নেই, এই তালের আটার রুটির ডোটাও কিন্তু আমাদের সেমভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। তো রুটির ডোটা যখন একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে, মানে একদম ময়ানটা খুব ভালো হবে, ঠিক সে পর্যায়ে ছোট, ছোট কতগুলো লেচি কেটে নিতে হবে। ছোট, ছোট না, আপনি যেরকম টাইপের রুটি খাবেন বা যত বড় করবেন সেই অনুযায়ী। তো এইখানে আমার মা কিন্তু রুটিগুলো বানিয়ে নিতেছিল। তো আমার মা রুটিগুলো বানাইতেছিল আর এদিক দিয়ে কিন্তু আমাদের একটা অভ্যাস আছে, যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা কিন্তু আটাটা সেদ্ধ করলে সেটা চালের আটা বলেন বা এই তালের আটাটা যেহেতু মিষ্টি, মিষ্টি লাগে আমরা কিন্তু কাঁচা আটাটা খাই, খুব মজা লাগে। আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখানে দেখলেনই আমার ভাস্তা খাইতেছিল, তো আমিও কিন্তু খাইতেছিলাম। আর এই খাওয়াটা কিন্তু আমার আপুর অনেক বেশি পছন্দ। যে আবার চালের গুঁড়া যখন সেদ্ধ করে না চালের রুটি করার জন্য, সেই সেদ্ধ আটার রুটিটাও খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে। তো এইখানে মা রুটি বানায় রুটি সেঁকতেছিল, যেহেতু আমাকে বললো যে তুই তাহলে একটু উল্টাই দে। আমার উল্টাই দেওয়া মানে তো শুধু অঘটন, তো আমি একটা রুটি পুড়াই ফেলছি। তো নেক্সট রুটিটা মা ভেজেছিল। আর এই রুটিটা খেতে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, আমি যেহেতু অনেক দিন পরে খেয়েছি আমার খুবই বেশি ভালো লাগতেছিল। আর আসলে কিন্তু এরকম করে আপনারা রুটি একবার বানিয়ে খেতে পারেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। কারণ সব এলাকায় কিন্তু সব রকম খাবার চলে না, কিছু কিছু খাবার আছে কিছু কিছু এলাকার জন্যই একদম মানে স্পেশাল খাবার। তো আমাদের এই উত্তরবঙ্গের জন্য কিন্তু এই তালের রসের রুটিটা খুবই স্পেশাল একটা খাবার। তো আপনারা কিন্তু চাইলে আমার এই রেসিপিতে বানিয়ে খেতে পারেন। আর বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার পেজটাতে মেনশন করে দিবেন, তাহলে আমি জানতে পারবো। তো মা প্রায় সবগুলো রুটি করে নিতেছিল আর এইদিকে আমি ভাজতেছিলাম। তো আমার রুটি ভাজা মানেই মাটির চুলায়, আমি কিন্তু একদমই রান্না করতে পারি না, তো আমি বেশিরভাগ রুটি পুড়ে ফেলছিলাম। তো পরে মা বললো যে তোর রুটি সেঁকতে হবে না, আমি রুটি সেঁকে নেই। তো এই তো আমাদের রুটি শেখা প্রায় কমপ্লিট। আর রুটি সেঁকতে সেঁকতে কিন্তু আমার খাওয়াও অলমোস্ট শেষ। সো ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন।